নতুন উইন্ডোজ দেওয়ার পর আমরা কিন্তু মাইক্রোসফট এর গিয়ে কিন্তু গুগল ক্রোম কিন্তু আমরা অনেক সময় ডাউনলোড করতে পারি না বা এটা ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা করে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই সমস্যাটি ফিক্স করতে পারেন। সো আমরা এখানে লিখব গুগল ক্রোম ডাউনলোড, ঠিক আছে? আচ্ছা, গুগল ক্রোম ডাউনলোড লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওদের যে যে ওয়েবসাইটটি আছে সেটা দেখাচ্ছে। সো আমরা যেটা করব, এখান থেকে ডাউনলোড গুগল ক্রোম এই বাটনটিতে প্রেস করব। ঠিক আছে? এখানটিতে প্রেস করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু ওরা দেখিয়ে দিবে। ঠিক আছে? তারপরে যে এখান থেকে আপনি ডাউনলোড দিবেন, এই বাটনটিতে একটা প্রেস করে দিবেন। সো এই বাটনটিতে প্রেস করার পর অনেক সময় উইন্ডোটা ঠিক এরকম আসবে। আপনাদেরকে দেখাই, এরকম আসবে। সো এরকম আসলে আপনারা কি করবেন, এই যে উপরে এখান থেকেও আপনারা ডাউনলোড দিতে পারেন অথবা এই যে ডাউনলোড ক্রোম ম্যানুয়াল এখানে আপনারা দিতে পারেন। সো এখানে দেওয়ার পর আপনারা ডাউনলোডটা কিভাবে চেক করবেন যে আসলে আপনাদের এটা কি ডাউনলোড হচ্ছে কিনা। ঠিক আছে? সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এই 3 ডট, এই 3 ডট থেকে এখানে ডাউনলোডে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখানে চলে আসছে। সো আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে বা আপনি এটা ডাবল ক্লিক করলে কিন্তু এটা এই যে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? একটু সময় নিবে, তারপরে কিন্তু ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমারটা ইনস্টল হচ্ছে। আপনাদেরটা হয়তো একটু সময় নিবে। যেহেতু আমরা অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করছি, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আ আ ইন্টারনেট স্পিডের উপর। সো এটা নেওয়ার পর আপনারা কি করবেন? এখান থেকে দেখতে পাচ্ছেন যে আ অলরেডি এ ক্রোম ইউজার সাইন ইন। তো গেট স্টার্টেড, আপনার যদি অলরেডি যদি আপনি ক্রোম ইউজার হয়ে থাকেন তাহলে সাইন ইন করে নেবেন। সো আমি এখান থেকে সাইন ইনটা করে নিব। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি নেক্সট বাই নেক্সট আপনি করতে পারবেন। সো আপনি এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেইলটা দিয়ে নিবেন। ওকে, এখান থেকে আপনি এখন আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করলে কিন্তু আপনার আ আপনার হয়তোবা আপনার ইতিমধ্যে আপনার যে উইন্ডোটা আছে বা আপনার যে এসএমএসটা আছে বা টু ফ্যাক্টরটা আছে সেটা কিন্তু এখানে এসে যাবে আপনার ফোনে। আপনার যে ফোনে আপনার এই জিমেইলটা লগইন করা থাকবে, আপনি সেখান থেকে এটাকে জাস্ট ইয়েস করে দিবেন অথবা ইট ইস মি বা আপনি যাই অ্যালাও করে দিবেন। তাহলে কিন্তু এটা এই গুগল ক্রোমে কিন্তু এটা সেটআপ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে আমি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়েছি। সো এখানে দেখেন ইয়েস আই মিন দিলেই কিন্তু আমার গুগল ক্রোম এই যে ডিফল্ট যে ব্রাউজারটি সেটা কিন্তু হয়ে যাবে। ওকে দিয়ে দিবেন সেভ ব্রাউজিং, ওকে দিয়ে দিলেই কিন্তু আমার পুরনো যে ব্রাউজারটি সেটা কিন্তু এখানে ফিরে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুরনো একটি ব্রাউজার ছিল। সেটা কিন্তু হুবহু আমি ফিরিয়ে আনতে পেরেছি আমি উইন্ডোজ দেওয়ার পরও। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।